लेज वाला नूर হাসান ये দেখুন গাইস লেজ वाला নূর হাসান হয়ে জান্নাত তোর জন্য আমরা নতুন ড্রেস নিয়েছি তো আমাকে দেখে লজ্জা পাচ্ছে যা কেমন রে এটা কেমন দুটা লেজ वाला সো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অনেক দিন পর এইভাবে ব্লগের স্টার্টিং করছি তো আজকে সকাল সকাল উঠে আমি স্নান করে নিয়েছি আজকে আমি এত সকালে উঠতাম না হাড়ি ভাঙাভাঙির থাম্বনেলটা এডিট করে অনেক রাত করে ঘুমিয়েছি তো আজকে সকালে আব্বু উঠিয়ে দিয়েছে বলছে পিসির বাড়ি যাবি তো উঠ তো আমি উঠে স্নান করে রেডি হয়ে গেছি এরা রেডি হচ্ছে এখন হাবিবে এই তো দেখুন হাবিবে নূর হাসান ওর জুতো টুতো পরে নিয়েছে আমি এখন পরবো আমি সব কিছু রেডি করছি এখানে তারপর আমরা সবাই আমি হাবিবা নূর হাসান আর আম্মা চারজন চলে যাব পিসির বাড়ি নূর হাসান আমাকে আমার জুতোর লেস ভরে দিতে হেল্প করছে আর এই তো আমি হোয়াইট শার্ট পরে কাইন্ড অফ অর্ধেকটা বেরিয়েছি এবারে প্যান্টটা পরবো আর বারিক কিন্তু আমাদের সাথে যেতে পাবে না ওই কিন্তু ওদের স্কুল স্পোর্টস চলছে তো ওটা খেলতে গেছে আজকে দিদি থাকবে মানে আমার ঠাকুমাটা থাকবে আর বারিক থাকবে বাড়িতে আর আব্বা তো হয়তো কাজে গেছে বারিক আমাদের সাথে যেতে পারবে না তো আমি বেরিয়ে গেছি আমাদের কিন্তু টোটো চলে এসছে আর ওরা সবাই গিয়ে টোটোতে বসে গেছে আমি সব চাইতে লেটে বেরোই অ্যাজ ইউজুয়াল আমি সব লাস্টে বেরোচ্ছি দিদি দিদি কোনটা খেয়ে হাবিব ওই ও সবাই টোটোতে চেপে নিয়েছে তো আমি দিদিকে বলে এলাম যে আমার রুমে ল্যাপটপ রাখা আছে সেজন্য আমি তখন দিদিকে খুঁজছিলাম কি বের করছিস চশমা বের করছে হবে এই তো আর পিঙ্ক চশমা ব্যাস যেখানেই যাই এই পিঙ্ক চশমাটা পড়ে যায় আমাদের অনুষ্ঠানে তাও গেছিল এই পিঙ্ক চশমাটা পড়ে আম্মা চলে গেল মিষ্টি আনতে তো সবার বাড়ি ঘুরতে গেলে কিছু নিয়ে যেতেই নাকি রে হাবিবা মোহাম্মদপুরের ফেমাস মিষ্টি নিয়ে চলে এলো আম্মা আমরা পৌঁছে গেছি নেমে গেলাম চল আমরা পৌঁছে গেছি আমাদের পিসির বাড়ি এখানে আছে আমাদের পিসির বাড়ি এই তো মাহিদু আরে জান্নাতু জান্নাতু তোর জন্য আমরা নতুন ড্রেস নিয়েছি আমাকে দেখে লজ্জা পাচ্ছে ও বড় হয়ে যাবে লাগছে ব্যাস হয়ে গেছে হ্যালো এটা হচ্ছে জান্নাতুন আমার পিসির মেয়ে একমাত্র মেয়ে ড্রেসটা খুলে দেবে এখন হালকা বড় হচ্ছে কিন্তু এই তো বড় হবেই মাসিদুর কি করছিস তোরা এটা আমাদের পোকো ফোনটাতে ছবি তুলছে এখন ওই দেখ আমি আমার ফোনে তুলে দেখাচ্ছি ওরা কিন্তু ভালো মতন পোজ দিয়ে আছে হট 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 নূর হাসান ছবি তোলার চেষ্টা করলো দিয়ে ফেল হয়ে গেল এবার আমি এদের ছবি তুলে দিচ্ছি সুন্দর করে নূর হাসান আর হাবিবে খেতে বসে আছে আমি খেতে লাগিনি আর নূর হাসানের খাওয়া কমপ্লিট হাবিবেরও কমপ্লিট মিষ্টিটুকু আছে ওর শুধু জান্নাতুন তাও চা খাচ্ছে আমাদের সাথে নূর হাসান কোথায় গেছে রে হাবিবে এখানে আম্মা পিসিকে আমাদের হাড়ি ভাঙা ভাঙের ভিডিওটা দেখাচ্ছিল যেটা দেখে আমাকে অনেক ভালো লাগলো এখানে নূর হাবিব ড্রেস ট্রেস খুলে খেলতে লেগেছে জান্নাতের সাথে তো নূর হাসানেরা বাজার গিয়ে গুড্ডি কিনে নিয়ে এলো দেখ গুড্ডির জন্য এখন লেজ বানাচ্ছে ওরা প্লাস্টিক দিয়ে আমি ভাবছিলাম বাজার গেছে কি করতে দিয়ে গুড্ডি কিনে নিয়ে এসছে এই তো সব কিছু রেডি করছে এরা এখন গুড্ডি উড়াতে যাবে সে এই তো পিন মেরে দিল লেজ বানানোর জন্য কত বড় লেজ বানাবি তোদের গুড্ডি বানানো একদম রেডি কত বড় লেজ বানিয়েছে অনেক বড় কোথায় উঠাবি হ্যাঁ কোন দিকে যাবি মাসিদুর তুই এর আগে কোথায় উঠাতি
এটা তো গাছপালা আছে, এখানে তো ফাঁকাই নাই, তো কি উড়বে? গাছটা এঁটকে যাবে তখন, কেন নামেতেও পারবি না। তো ওরা বাগানে যাবে বলছে, বাগানে নাকি ফাঁকা আছে, এখানে তো গাছপালা আছে, উড়লেই তো গাছে লেগে যাবে। চালাই মাহিদুর কি করছিস? ঠিক বস্তা হাবিব আসছে, এই তো হাবিবা টয়লেট থেকে বেরিয়ে গেছে, ওর সাথে আসবি। আমরা বাগানে চলে এসেছি, কিন্তু ফাঁকা জায়গা কোথাও পাচ্ছি না, সব জায়গায় তো গাছ, আমের বাগান, পুরো আমের গাছ আছে, একটু ফাঁকা নেই। হাবিবারা আসছে এখানে, আর এখানে এরা গুড্ডি উড়াচ্ছে। এটাই একটু ফাঁকা জায়গা পেলাম আমরা, এই জায়গাটাই একটু ফাঁকা, নইলে আর ফাঁকা নেই, সব জায়গায় বাগান বাগান হয়ে আছে। এই তো হাবিবারা চলে এলো, আর এখানে এরা গুড্ডি উড়াচ্ছে। হ্যাঁ নুরহাসান হাওয়া ধরলে হবে না, এগুলো জায়গাতে, এগুলো জায়গাতে হবে না। হবে হবে, তুই অকেলে তো খেলবো খেলবো, কহা খেলবো। ওই ওটা কেন উঠেছিস? ছোট ছেলের মতন উঠেছে। এখানে নাকি এটা রোড করবে, সেই জন্য এটা গেঁড়ে থেকে গেড়ে রেখেছে, আর উঠিয়ে নিচ্ছে, আর এই ওটা দিয়েই খেলবে, সেই কাঁদছে। দেখো তুইও তো বলছো এরকম করতে লাগে, ওকে লিয়ে গাছ থেকে করছি তো, চলো গেলে খেলতে আজকে, ওটা লে লেডিস না জান না তাই। যা কেমন রে, এটা কেমন দুটা লেজওয়ালা গুড্ডি, যা একটা হালো। চল বর্ডার, চল ওই দেখ বর্ডার, এখান থেকে আমাদের বর্ডার দেখা যাচ্ছে, বাংলাদেশ বর্ডার দেখা যাচ্ছে। আমরা যাব বর্ডার আজকে ভেবেছি। লেজওয়ালা নূর হাসান, এই দেখুন গাইস, লেজওয়ালা নূর হাসান আর বিনা লেজওয়ালা গুড্ডি এখন লাগিয়ে দিচ্ছে। উড়ে না তো, আর লাগে কি করবি, ছিঁড়াও তো গেছে, ছেড়ে দে, আর কিছু করিস না। আর এটা জায়গা তো অনেক ছোট, তো কিভাবে উড়বে বাগানের ভিতরে, কে আর গুড্ডি উড়ে? গুড্ডি উড়াতে এসে ফেল হয়ে আমরা এখন যাচ্ছি বাড়ি। নূর হাসান, এত ছোট জায়গাতে কি আর উড়াতে পারিস? আমাদের দিকে তো ব্রিজ থেকে ও তো উড়ে না ঠিক মতো। গুড্ডির অবস্থা তো দেখে দে একবার, হাবিবা গুড্ডি, এটা ছিল আমাদের গুড্ডি, গুড্ডি ভেঙে চুরে শেষ হয়ে গেল, কিন্তু উড়লো না। এবারে ভাত খেতে বসে গেলাম আমরা সবাই। আমরা সবটি খাবার খেয়ে দিয়ে এখানকার বর্ডার দেখতে চলে গেলাম। তো আমরা বর্ডার ঘুরে চলে এলাম, আমি ভারত বাংলাদেশ বর্ডার, আমাদের পিসির বাড়ির কাছেই বর্ডার, গ্রাম যেটা ওটার পাশেই কিন্তু বর্ডার, বাংলাদেশের বর্ডারটা আমরা দেখে চলে এলাম। ওখানে গিয়ে কিন্তু আমাদের পারমিশন নিতে হলো যে আমরা ভিতরে ঢুকতে পাবো কিনা। ওখানে গিয়ে আমাদের যেতে দিচ্ছিল না, এদিক ওদিক যেতে দিচ্ছিল না, ওর সামনেই শুধু একটু একটু করে হাঁটতে দিচ্ছিল। আমরা এখন চলে যাচ্ছি বাড়ি। বর্ডার দেখা হয়ে গেল। বর্ডার দেখে কেমন লাগলো তোরা কল? নূর হাসান বলছে যে বর্ডারের ওই জায়গাটাতে হাওয়া অনেক বইছে, এখানে তখন বাগানে গুড্ডি উড়াতে পারেনি, তো এখানে যদি বর্ডারের ওখানে গুড্ডি নিয়ে আসে তো ভালো উড়বে বলছে। তুই প্রথমবার দেখলি বর্ডার? আর তুই? হাবিবা প্রথমবার বর্ডার দেখলো, আর নূর হাসান দেখেছে কিন্তু ঢুকেনি, আজকে প্রথম ঢুকলো আমার সাথে। আমরা বর্ডার থেকে এসে এখানে ক্রিকেট তাও খেললাম এদের সাথে, এখানকার সবার সাথে খেলে গেল একটু। হাবিবা তাও খেললো আমাদের সাথে, নূর হাসান তাও খেললো। তো আমরা এখন বাড়ি চলে যাবো, আমাদের টোটো চলে এসছে, সেজন্য আমরা চলে যাচ্ছি ওখানে পিসিদের বাড়িটাতে। ওই মাহিদুর, আমরা চলে যাই জাগিহারকে বাড়ি। আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গেছি, আর আমরা নিয়ে যাচ্ছি 3টা কুমড়া, এখানে 2টো বস্তাতে ভরেছি, টোটোতে বুঝে নেবো, আর ওখানে একটা ব্যাগে কুমড়া। ন্যারো একটা গলি দিয়ে আমরা ঢুকেছিলাম, এটা দিয়েই বেরিয়ে গেলাম। চলানো যাবি হারকে বাড়ি, যাবি জাহিদ, ঘুরতে যাবি? আসবে পিসি একবার ঘুরতে, চলো। হ্যাঁ ঠিক আছে, টাটা টাটা। নূর হাসান গেল আমাদের টোটোওয়ালা দাদুটার সাথে মিষ্টি আনতে। আমরা বাড়ির জন্য অনেকটা মিষ্টি নেবো, বাড়িতে ফ্রিজে রেখে দেবো, আমরা খাবো সেই। উঠে যা, ঢুল ছিল হবে, চল হবে না, এবারে কুমড়া নামাতে হবে। খুব তো ঢুল ছিলি আসার সময়,
এখন সুদ সুদ জায়গা যা। আমি বাড়ি চলে এসেছি, এবার আউটফিটটা চেঞ্জ করতে হবে, একটু টায়ার্ড ফায়ার্ড লাগছে, তো দেখি ড্রেস ফ্রেসটা চেঞ্জ করি এখন, তারপর দেখি কি করি। গুড মর্নিং গাইজ। তো রাত্রে আমি টায়ার্ড ফিল করছিলাম, সেই জন্য আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো রাত্রে আর সেই জন্য ভিডিওটা এডিট করা হয়নি। তো আমি ভাবছি আজকে ভিডিওটা এডিট করব আর থাম্বনেলটা বানাবো, আর কালকে সকালে মানে শুক্রবারে ভিডিওটা পাবলিশ করব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিবেন। ভিডিওর কোন পার্টটা আপনাদের ভালো লেগেছে সেটা কমেন্টে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আজকের জন্য এই পর্যন্তই। বা দেখা কাকে বাবারে ঠালে একবারই ওই পাট কাঠি দিয়ে গুড্ডির প্লাস্টিকটা উপরে উঠিয়ে দিয়েছে, তো বলছে গুড্ডি উড়ে গেছে। তা তা না তা না তা না না।